অফিসের সামনে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে তারা কিন্তু কার্যত সেই ছবি যেখানে এখানে জাহাঙ্গীর খানের অফিস, সেই অফিসের সামনে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে তারা কিন্তু কার্যত উত্তপ্ত হয়ে গেছে জাহাঙ্গীর খানের অফিসের সামনে। ক্ষোভ আমরা দেখতে পাচ্ছি সেই ছবি। অজয় শর্মার যদি দম থাকে একটা প্রমাণ দেখা, আমার নেতা কাউকে হুমকি দিয়েছে একটা প্রমাণ দেখা, ও যদি দম থাকে ও দালালি করছে। বাংলার মাটি দুর্জয় ঘাটি বুঝে নাও দুর্বৃত্ত। অজয় পাল শর্মা তুমি ঘুঘু দেখেছো, ফাঁদ দেখনি। পশ্চিমবাংলায় এসে শুভেন্দু সিলেবাস আউড়ে গতকাল বাড়িতে না থাকার সুযোগ নিয়ে ফাঁকা মাঠে তুমি দাদাগিরি দেখিয়ে এসেছো ফলতায় তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর খানের বাড়িতে। আর আজ সেই ফলতার মাটিতে সেই জাহাঙ্গীর খান আপনাকে প্রকাশ্য দিবালোকে কুকুরের মতো তাড়া করেছে, কিন্তু আপনার সাহসটুকাও হয়নি গাড়ি থেকে নামতে। কারণ আপনি গতকাল যা করেছেন তা কেবলমাত্র ভারতীয় জনতা পার্টির তল্পিবাহকতা করতে, শুভেন্দু অধিকারীর কথাতে, পশ্চিমবাংলার জনগণের সামনে তৃণমূল কংগ্রেসকে মেলাইন করতে। এটা ফলতার মাটি, এখানে চমকানো যাবে না, এখানে চমকানো যাবে না, এটা অভিষেক ব্যানার্জির মাটি। দেখা যাচ্ছে জাহাঙ্গীর খান এই মুহূর্তে তিনিও রাস্তায় চলে এসেছেন অনুগামীদের সঙ্গে। পাশ থেকে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের যে গাড়িতে অজয় পাল শর্মা রয়েছেন, একে একে সেই গাড়িগুলি সামনের দিকে এগিয়ে চললো। জাহাঙ্গীর খান একেবারে সামনে এগিয়ে অনুগামীদের নেতৃত্ব দিচ্ছেন। কি বলবেন জাহাঙ্গীর দা, এই পরিস্থিতিটাকে কি বলবেন? পুলিশ অবজারভার বিজেপির কথাই দালালি করছে, ভোটারদেরকে ধমক চমক দিচ্ছে, এলাকায় গিয়ে বাজার গরম করছে, শান্ত ফলতাকে অশান্ত করার চেষ্টা করছে। শান্ত ফলতাকে অশান্ত করার চেষ্টা। আমি ছবিটা দেখাতে বলবো আমার সহকর্মী সমরকে। কেন্দ্রীয় বাহিনী জওয়ানদের যে গাড়ি, সেই গাড়ি এগিয়ে চলেছে। এইদিকেই হচ্ছে জাহাঙ্গীর খানের সেই দলীয় কার্যালয়, এখানেই তিনি ছিলেন। হিন্দিতে একটা কাহাবত আছে না, গিদার ঝুন্ড মে আতে হে শের আতে আকেলে। তা অজয় পাল শর্মা 50 জন নিরাপত্তা রক্ষী অর্থাৎ কেন্দ্রীয় বাহিনী নিয়ে গতকালকে তৃণমূল কংগ্রেসের প্রার্থীর বাড়ির সামনে গিয়ে দাদাগিরি দেখিয়েছে। আর আজ সেই জাহাঙ্গীর খান ওনাকে প্রকাশ্য দিবালোকে সেই ফলতার মাটিতে, ফলতার রাস্তাতে কুকুর তাড়ুনি করেছে, কিন্তু ওনার সাহস হয়নি গাড়ি থেকে নামতে। আবার উনি নাকি ইউপির সিংহাম, এনকাউন্টার স্পেশালিস্ট। মিস্টার অজয় পাল শর্মা, যদি আপনার হাতে প্রকৃত তথ্য থাকতো, আপনি যে কথাগুলো গতকাল বলেছিলেন যে ফলতার তৃণমূল কংগ্রেসের প্রার্থী তিনি নাকি বাড়িতে বাড়িতে গিয়ে ধমকাচ্ছেন, চমকাচ্ছেন, আপনি নাকি তাকে শুধরে না গেলে দেখে নেবেন, কায়দা করে তাকে নাকি গুছিয়ে শিক্ষা দেবেন, তাহলে আজকের যখন সেই জাহাঙ্গীর খান আপনাকে কুকুর তাড়ুনি করলো, সেই ফলতার মাটিতে জনগণ যখন আপনাকে তাড়া করলো, তখন কেন আপনার সাহস হয়নি সেই গাড়ি থেকে নেমে তাদের বিরুদ্ধে গর্জে উঠতে, সেই কথাগুলো বলতে, যে কথাগুলো আপনি গতকাল ফাঁকা ময়দানে আউড়ে এসেছিলেন এই জাহাঙ্গীর খানের বাড়ির সামনে? आसपास के जितने भी लोग हैं अच्छी तरह से समझ लें कि अगर किसी ने बदमाशी करी तो उनका कायदे से इलाज किया जाएगा। फिर अगर कहीं से खबर आ गई कि किसी ने कोई खुराफात करने की, किसी को परेशान करने की कोशिश की है, तो फिर उसकी खबर फिर अच्छे से लेंगे हम। ये जहांगीर के घर वाले भी खड़े हैं, उसको बता देना कायदे से। ये बार बार जो खबरें आ रही हैं कि उसके लोग धमका रहे हैं, तो फिर अच्छे से खबर लेंगे, फिर बाद में रोना पछताना मत। कौन है ये लोग, कहां से आते हैं? হ্যাঁ, আপনি আসলে পেপার টাইগার। আর এই পশ্চিমবাংলায় আপনি এসেছেন ভারতীয় জনতা পার্টির তল্পিবাহকতা করতে, যে ভারতীয় জনতা পার্টি আইন শৃঙ্খলাতে তাদের শাসিত সমস্ত রাজ্যকে তলানিতে নেমে দাঁড় করিয়ে দিয়েছে। আর আপনার তো কপাল ভালো, এই জাহাঙ্গীর খানের মতো ভালো ছেলে বলে কেবলমাত্র আজকের আপনাকে জয় বাংলা শুনিয়ে ছেড়ে দিয়েছে। পড়তে পারতেন বীরভূমের কেষ্টমোড়ের হাতে সকালের চায়ের সঙ্গে আপনাকে সেরে ফেলতো ব্রেকফাস্টে। আর আপনি কিসের সিংহাম মশাই? সেই উত্তরপ্রদেশের আপনি আইএএস অফিসার, যে উত্তরপ্রদেশে প্রতিদিন 10 থেকে 15টা ধর্ষণের কেস দায়ের হয়, যে উত্তরপ্রদেশে প্রতিদিন 15 থেকে 22টা শিলতাহারির কেস দায়ের হয়, যে উত্তরপ্রদেশ আইন শৃঙ্খলাতে দেশের সব থেকে তলানিতে নেমে দাঁড়িয়েছে, যে উত্তরপ্রদেশে হাতরাস, উন্নাও, লখিমপুর খেরির মতো ঘটনা ঘটে, যে উত্তরপ্রদেশে কুলদীপ সিং সেঙ্গারের মতো ভারতীয় জনতা পার্টির ধর্ষক এমএলএকে হ্যাঁ আপনাদের মতো অফিসাররা সিকিউরিটি দেয়, নিরাপত্তা দেয় এবং সে কিভাবে জেলে থেকে বেরোবে তার সুপারিশ করে, সেই উত্তরপ্রদেশের অফিসার আপনি, যে উত্তরপ্রদেশে প্রতি বছর 15 থেকে 20 জন আদিবাসী, দলিত ও সংখ্যালঘু সম্প্রদায়কে মব লিঞ্চারদের হাতে গণপিটুনিতে মরতে হয়। আর সেই উত্তরপ্রদেশের অফিসার আবার সিংহাম, যারা আপনার মতো নেড়িকুত্তাকে সিংহাম বলে লাফালাফি করছে এই পশ্চিমবাংলাতে, আমি থুতু দিই তাদের মুখে। আর লজ্জাকর, উনি সেই রাজ্যের নেড়িকুত্তা সিংহাম, যে রাজ্য নারী সুরক্ষায় 9 নম্বরে রয়েছে,
যে রাজ্যে কেবলমাত্র কুম্ভমেলায় স্নান করতে গিয়ে আইন শৃঙ্খলার অবনতির জন্য 9 জন হিন্দু পুণ্যার্থীকে মরতে হয়েছে। আর এই পশ্চিমবাংলা যে রাজ্য নারী সুরক্ষায় নাম্বার 1 স্টেট, সেই রাজ্যে দাঁড়িয়ে সেই নারী কুত্তা আইন শৃঙ্খলার জ্ঞান দেবে, রাজ্যবাসীকে ধমকাবে চমকাবে, আর তোমরা তাকে মাথায় তুলে সিঙ্গাম সিঙ্গাম বলে লাফালাফি করবে। আরে এই নির্লজ্জ বেহায়া, যার নিজের ক্যারেক্টারের ঠিক নেই, যার নিজের চরিত্রের ঠিক নেই, যে সন্ধ্যা হলে দুপাত্র গলায় ঢেলে বাইজি নাচ দেখতে যৌনপল্লীতে ছুটে যায়, যে নিজে কোটি কোটি টাকা তোলা তোলে উত্তরপ্রদেশের বিভিন্ন দপ্তর থেকে, সেই তোলাবাজ যে কেবলমাত্র নারীদের সঙ্গে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে সহবাস নয়, তার সঙ্গে সঙ্গে তাদের কাছ থেকে এক্সটর্শন করে কোটি কোটি টাকা আদায় করেছে, সেই চরিত্রহীন নির্লজ্জ কাপুরুষ বেহায়াকে এই পশ্চিমবাংলার মাটিতে সিঙ্গাম বলে আজ্জাই করো বাবা। দয়া করে এই পশ্চিমবাংলার মাটিকে অপমান করো না। আর সবে তো শুরু মিস্টার অজয় পাল শর্মা, সবে তো খেলা শুরু হয়েছে, আপনি সবে ফলতাই দেখছেন। যদি আপনার দম থাকে তাহলে 4 তারিখ অর্থাৎ নির্বাচনের ফলাফল বেরোনোর পর আপনি থেকে যাবেন এই বাংলাতে, তাহলে তৃণমূল কংগ্রেসের দরকার পড়বে না। এই পশ্চিমবাংলার মা বোনেরা আপনাকে বুঝিয়ে দেবে এই বাংলার মাটিতে বাঘ আর বেড়ালের মধ্যে কি পার্থক্য রয়েছে। পেটানো হবে একদম পরিষ্কার। কালো পতাকা নিয়ে যে কটা দাঁড়াবে আশপাশে সব কটাকে একদম কেলিয়ে বৃন্দাবন পাঠিয়ে দেওয়া, কেলিয়ে বৃন্দাবন পাঠিয়ে দেওয়া, পরিষ্কার ভাষা। যে যে ভাষায় কথা শুনতে ভালোবাসে তাকে সেই ভাষায় কথা শোনা। ওরে আমাদের মতুয়া কাঠ ব্যাপারী দাদা, তোমার যদি এত দম থাকে তাহলে মাত্র আর একটা সপ্তাহ পরে এই সমস্ত কথাবার্তাগুলো আপনার নিরাপত্তারক্ষী সরিয়ে দিয়ে ওই ঠাকুর বাড়ির বাইরে দাঁড়িয়ে বলে দেখো। অন্য কারোর দরকার পড়বে না, আপনার মতুয়া ভাইরা বুঝিয়ে দেবে আপনি কত বড় হুনু। এই পশ্চিমবাংলার মাটিতে আপনি কেবলমাত্র লিগ্যাসি নিয়ে ওই ঠাকুর বাড়ির সন্তান বলে যেভাবে মতুয়াদেরকে বোকা বানাচ্ছেন, যেভাবে মতুয়াদের মাথায় ঘোল ঢেলে খাচ্ছেন, এবং একের পর এক নির্বাচনে যেভাবে আপনার দল তাদের নাগরিকত্বের টোপ দিয়ে ভোট নিচ্ছে এবং নির্বাচন মিটে গেলে তাদের ছুঁড়ে ফেলে দিচ্ছে, তা তারা ধরে ফেলেছে। এই নির্বাচনে আপনাদের ভরাডুবি নিশ্চিত এই মতুয়াগড় থেকে। ভারতীয় জনতা পার্টি বিগত দিনে 21টা মতুয়া সিটের মধ্যে যে 11টা সিটে জয়লাভ করেছিল, হ্যাঁ তার মধ্যে থেকে 5খানা সিট হাতছাড়া হবে, আর যার মধ্যে প্রথম রয়েছে আপনার স্ত্রী সোমা ঠাকুরের সিট বাগদা। আমরা আমাদের গতকালের প্রতিবেদনে আপনাদের বলেছিলাম এবং আজকেরও বলছি, এই বাগদা সিট থেকে শান্তনু ঠাকুরের স্ত্রী সোমা ঠাকুর প্রতিদ্বন্দ্বিতা করছে, যার বিপরীতে রয়েছে তৃণমূল কংগ্রেস প্রার্থী মধুপর্ণা ঠাকুর। মধুপর্ণা ঠাকুরের কাছে এই শান্তনু ঠাকুরের স্ত্রী পরাজিত হবে 25 থেকে 30,000 মার্জিনে। তা গতকাল আমরা বলেছি, আজও বলছি। তাই দাদা দয়া করে এই বড় বড় ডায়লগ নির্বাচনের আগে না ঝেড়ে মন দিন কিভাবে আপনার স্ত্রীকে জেতাবেন বাগদা বিধানসভা থেকে, না হলে আগামী দিনে বনগাঁ লোকসভা থেকে আপনার অবস্থাও ঠিক আপনার স্ত্রীর মতো হবে। আর তার সঙ্গে সঙ্গে আপনাদের আরও একটা খবর দিয়ে রাখি, আমরা আমাদের গতকালকের সেই যে সমীক্ষা আপনাদের সামনে তুলে ধরেছিলাম, সেখানে বলেছিলাম হরিণঘাটা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির প্রার্থী অসীম সরকার জয়লাভ করতে চলেছে। কিন্তু শেষ মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে সভা করে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে চালটা সেখানে চেলে দিয়ে এসছে, তাতে আমাদের কাছে এই মুহূর্তে খবর এই হরিণঘাটা কেন্দ্র ভারতীয় জনতা পার্টির হাতছাড়া হতে চলেছে। সেখানে অসীম সরকার পরাজিত হতে চলেছে ও তৃণমূল কংগ্রেস প্রার্থী ডক্টর রাজীব বিশ্বাস অল্প মার্জিনে হলেও জয়লাভ করতে চলেছে। এই রাস্তায় যে টোটোটা যাচ্ছে তাদের আমি চরম ধিক্কার জানাই, এই মঞ্চ থেকে চরম ধিক্কার জানাই আমি এই সিপিএম পার্টিকে। দেখুন, উনি আমার মায়ের বয়সী, তাই ওনাকে নিয়ে আমি আমার বিগত কোনো প্রতিবেদনে তেমনভাবে কথা বলিনি এবং আমি মনে করি না উনি আমার প্রতিবেদনে স্থান পাওয়ার যোগ্য। কিন্তু তারপরেও ওনার বর্তমান ব্যবহার ও কথাবার্তার জন্য আর দু কথা না বলে থাকতে পারছি না। উনি আজকে সিপিআইএমকে গালাগালি দিচ্ছে। দেখুন, আমি সিপিআইএমকে সমর্থন করি না এবং আরজি করার সময় তারা যা করেছে আমি তার তীব্র নিন্দা করি। তারা যে ঘটনাকে ফুলিয়ে ফাঁপিয়ে দেখানোর চেষ্টা করেছে এবং বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে, তার আমি তীব্র ধিক্কার জানাই। উনি আজকে যে মেয়ের জন্য ভারতীয় জনতা পার্টিতে এত তোল্লাই পাচ্ছে, সেই মেয়ের জন্য প্রথম ন্যায় বিচারের আন্দোলনটা কারা করেছিল, সেই মেয়ের জন্য কারা প্রথমে রাস্তায় নেমেছিল। আজকের উনি এই ভারতীয় জনতা পার্টি, যাদের সিবিআই ওনাকে ন্যায় বিচার এখনো পর্যন্ত দিতে পারেনি, যাদের সিবিআই এখনো চার্জশিট জমা করতে পারেনি আদালতে, যে ভারতীয় জনতা পার্টির মোদি সারা দিল্লিতে ওনারা যাওয়ার পরেও ওনাদের সঙ্গে দেখা করেনি, কুকুরের মতো তাড়িয়ে দিয়েছিল। আর সেই ভারতীয় জনতা পার্টি থেকে উনি লম্বা ভবিষ্যতের সওগাত নিয়ে প্রার্থী হয়ে আজকের বামেদের গালাগালি দিচ্ছে। ভাবতে পারেন ইনি কত বড় নির্লজ্জ বেহা। এনার যদি ন্যূনতম জ্ঞান বিবেক আক্কেল থাকতো তাহলে ইনি কি সেই ভারতীয় জনতা পার্টির কাছে বিচার চাইতে প্রার্থী হতেন, যে ভারতীয় জনতা পার্টি হাতরাস, উন্নাও, লাখিমপুর খেড়ি করেছে, যে ভারতীয় জনতা পার্টি বিলকিস বানুর ধর্ষকদের জেল মুক্ত করিয়ে গলায় মালা পরিয়েছে, যে ভারতীয় জনতা পার্টিতে ধর্ষক পুত্রকে বাঁচাতে মিঠুন চক্রবর্তী যোগদান করেছে এবং যে ভারতীয় জনতা পার্টির হত্যাকর্তা বিধাতার নাম উঠেছে এফস্টিন ফাইলে, সেই ভারতীয় জনতা পার্টিতে উনি আজকে যোগদান করে এই পশ্চিমবাংলার রাজনীতিতে 2026 বিধানসভা নির্বাচনে আরজিকর ইস্যু উদলে দিতে
বামেদের গালাগালি দিচ্ছে, তৃণমূল কংগ্রেসকে গালাগালি দিচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে চুলের মুঠি ধরে নর্দমায় চোবানোর নিদান দিচ্ছে। উনি এত বড় হয়ে গিয়েছেন। হ্যাঁ, এই নির্লজ্জ বেহায়া মহিলা এই পানিহাটি থেকে, আমি বলছি ও লিখে রাখুন, 30 থেকে 35 হাজার ভোটের মার্জিনে হারবে এবং উনি হারার পরে আগামী দিনে এই ভারতীয় জনতা পার্টি ওনাকে একেবারে দুচ্ছা করে ছুঁড়ে ফেলে দেবে। এবং তারপরে লিখে রাখুন, এই মহিলা আবার সাংবাদিক ডেকে ওই নাকা কান্না শুরু করে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে বিষোদগার করবে। হ্যাঁ, সেই দিন এই মহিলাকে দেখতে হবে এবং এই পশ্চিমবাংলার জনগণকে দেখতে হবে এই মহিলা আবার এই নির্বাচনের 6 মাসের মধ্যে, বলছি ও লিখে রাখুন, 6 মাসের মধ্যে এই ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে বিষোদগার করবে। আমি সকলকে অনুরোধ করব, বিশেষ করে তৃণমূলের সমর্থক সৈনিক যারা, বিজেপির যিনি প্রার্থী হয়েছেন, আমার হাত জোড় করে আবেদন যে কেউ শালীনতার বাইরে গিয়ে ভদ্রমহিলাকে বা বিজেপির প্রার্থীকে আক্রমণ করবে না। আমাদের দল এটা আমাদের শেখায়নি। আমি খালি বিজেপির প্রার্থীর কাছে আবেদন করব যে আপনি যদি সত্যিই চান এরম ঘটনার বাংলায় বা ভারতবর্ষে কোথাও না হয়, তাহলে দয়া করে প্রধানমন্ত্রীকে তার সভামঞ্চে বলবেন, রাষ্ট্রপতিকে বলে সেই বিলে সম্মতি দিতে, যাতে অপরাজিতা বিল পাস হয়। নমস্কার, আজকের প্রতিবেদন এখানে শেষ করছি। দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে। আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানান আমাদের কমেন্ট সেকশনে।